হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে বৃষ্টি। কারণ বৃষ্টি তো আজকে কালকে থেকে শুরু হয়েছে, পরশু থেকে শুরু হয়েছে। তো বৃষ্টি কালকেও পুরো দিন মানে মোটামুটি হয়েছিল, কালকে তারপরে একটু কম ছিল, মনসা পুজোর দিন বেশি ছিল। তো আজকে আবার সেই সকাল থেকে বৃষ্টি, আর বেরোতে পারছি না ঘর থেকে। তো যাই হোক, এখন দেখো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, আর আমার বাবাজি এইমাত্র ঘুম থেকে উঠেছে। ঠিক আছে, এখন উঠেছে ঘুম থেকে, এখনও ব্রাশ টাশ হয়নি, টিফিনও করা হয়নি। এখন বাজে সকাল 7:30। তো এদিকে কী করলাম বলো তো, রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। কারণ ডিউটি যাবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য মনে হয় না যেতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো ভাত হচ্ছে, আর এই যে ইন্ডাকশানে চাটা দিয়েছিলাম, চা হয়ে গেছে, কারেন্টও চলে গেছে। ঠিক আছে, আর আজকে কি রান্নাবান্না হবে, এখানে সবজিপাতি সব কিছু বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এই যে দেখো, সব সবজিপাতি বের করে কাটাকুটি করছি। এখানে হলো পেঁপে কেটে নিয়েছি, পেঁপে রান্না হবে। ঠিক আছে, আর এই যে দেখো এখানে হলো ঢেঁড়স, এই যে ঢেঁড়স ভাজা হবে। তো চলো সবজিপাতি কেটে নিই, চা তো হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্নাটা মানে তরকারিটা তারপর রান্না করবো। ঠিক আছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো এখানে নিরামিষ তরকারিটা বসে গেছে, সব কিছু দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তরকারিটা, আর আজকে হবে আমড়ার টক। ঠিক আছে, এখানে আমরা দেখো বসিয়ে দিয়েছি, আর আমড়ার টকের জন্য এখানে দেখো বাদাম, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আর হলো ঢেঁড়স ভাজা, পেঁপে শুক্তা করে নিয়েছি। এর পাশে দেখো এই যে এখানে হলো ঢেঁড়স ভাজা। ঠিক আছে, আর এখানে হলো পেঁপে শুক্তো। এই যে দেখো এখানে শুক্তো করে নিয়েছি। তো রান্নাবান্না প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন যে চকটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, আর সকাল থেকে তো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, কারণ কিচেন থেকে বেরোতে পারছি না। তো চলো আগে রান্নাবান্না সেরে নিই, তারপর দেখাবো, কারণ বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, বাইরে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু আজকে আর অফ হবে না। তো আমি দেখো বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করেছি, ক্যামেরা তো আর ধরতে পারিনি, মানে বাসনপত্র ধোয়া থেকে শুরু করে আর কি আমার হাঁস মুরগিদেরকে খাবার দাবার দেওয়া। তো সব কিছু সেরে এইমাত্র স্নান সেরে ঘরে আসলাম, আর এনাকে অনেকক্ষণ আগে স্নান করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো বইপত্র নিয়ে বসতে বলেছে, এই যে শুয়ে আছে, মানে কি বুঝতেই পারছো। আর আজকে হলো সোমবার বন্ধুরা, তো আমি ঢুকে গেছি এখন ঠাকুর ঘরে। এখন বাবার স্নান হবে, পুজো হবে। ঠিক আছে, তো চলো বাবার পুজোটা করে নিই, বাবার পুজো করে তারপর আবার ক্যামেরাটা অন করছি। ঠিক আছে, তো অন ক্যামেরায় করতে পারছি না, কারণ কি বলো তো, আমার ক্যামেরাতে না মানে আমার মোবাইলটাতে স্পেস খুবই কম আছে, তার জন্য আমি ভিডিওর জাস্ট পয়েন্টগুলো ছোটোগুলো ক্লিপ নিচ্ছি। ঠিক আছে, তো চলো এখন দেখো এখানে পুজোর জন্য মোটামুটি সব কিছুই নিয়ে চলে এসেছি আমি। এখানে তুলসী পাতা তোলা থেকে শুরু করে বেলপাতা, ফুল সব কিছু নিয়ে এসেছি। ঋষুর বাবাকে স্নান করিয়ে গেছে অলরেডি, কিন্তু এখন আমি আবার করাবো। ঠিক আছে, তো চলো পুজোটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো পুজো হয়ে গেছে, পুজো করার পর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ঠাকুরঘর থেকে এবার বেরোচ্ছি, বাইরে কিন্তু সেই বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, সন্ধ্যের পর আবার চলে এসেছি এখন কিচেনে। সন্ধ্যেবেলা আজকে ত্রিশুর বাবা চা টিফিন রেডি করে দিয়েছিল, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এখন রাত্রিবেলা ভাতটাও করে নিয়েছে। এখন এসেছি কেন বলো তো, ডিনার করব। সন্ধ্যে থেকে অনেক কিছু অফ ক্যামেরাতে হয়ে গেছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। সন্ধ্যেবেলা মাও এসেছিলো, অনেকক্ষণ আড্ডা হয়েছে, তাছাড়া ছেলের পড়াশোনা হয়েছে। তো এখন পড়াশোনা কমপ্লিটের পর এখন চলে এসেছি রাত্রিবেলা ডিনার করব। আর ডিনারে আজকে দুপুরে যা তরকারি ছিল সেগুলোই, কারণ আজকে আমার রাত্রিবেলা এক্সট্রা কিছু করা হয়নি। তো সব কিছু এখন ত্রিশু বাবা এখানে গরম করে রেখেছে, দেখো এই যে সব এখন গরম করে রেখেছে। তো চলো এখন আমরা ডিনারটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, ডিনার করে এসে তারপর কথা বলবো।